ওয়েদার চেঞ্জে শুধু স্কিন নয়, হেয়ারেরও কিছু প্রবলেম দেখা যায়। সো এবার আপনাদের জন্য থাকছে হেয়ার কেয়ার টিপস। আজ আমি আপনাদের সামনে এসেছি একটি হেয়ার ট্রিটমেন্ট নিয়ে। এটি হচ্ছে হেয়ার প্রোটিন ট্রিটমেন্ট। আমাদের কাছে সবচেয়ে চুলের যেই সমস্যাটা নিয়ে আসে সেটি হচ্ছে চুল পড়া। তো এই চুল পড়া রোধে আমরা আজকে আপনাদের একটি ট্রিটমেন্ট দেখাবো। আমাদের এই হেয়ার প্রোটিন ট্রিটমেন্ট করতে যা যা দরকার হবে তার সাথে আপনাদের পরিচয় করে দিই। এখানে আছে আমলা, মেথি, শিকাকাই সহ বিভিন্ন ধরনের ভেষজ পদার্থ। এটি হচ্ছে হেয়ার টনিক। এর সাথে দুটো ভিটামিন ই ক্যাপ ইউজ করে আমরা মাথায় মাসাজ করব। এটি হচ্ছে হেয়ার স্মুথ করার জন্য একটি সলিউশন, যা কিনা আমরা চুলের ধোয়ার পরে ব্যবহার করব। এটি হলো টক দই এবং এটি হলো ডিম, যা কিনা আমরা হেয়ার প্যাকের সাথে মিলিয়ে চুলে অ্যাপ্লাই করব। আমরা দেখছি প্রমির চুলে বেশ ড্যান্ড্রাফ রয়েছে, এ কারণে ওর চুলটি পড়ছে। এখন আমরা ওর চুলে ওজোন ট্রিটমেন্ট করব। আমরা চুলের গোড়ায় গোড়ায় ওজোন ট্রিটমেন্টে দেব, চুলের সিথিতে সিথিতে। হয়ে গেল আমাদের ওজোন ট্রিটমেন্ট। এখন আমরা হেয়ার টনিক ইউজ করব। আমরা কিন্তু হেয়ার টনিকে দুটো ভিটামিন ই ইউজ করেছি, যা ভিটামিন ই চুল পড়া রোধ করবে এবং চুলের রিগ্রোথে হেল্প করবে। আমরা প্রমিস স্কাল্পে হেয়ার টনিকটা ইউজ করলাম। এখন আমরা 5 থেকে 10 মিনিট খুব সুন্দরভাবে হেয়ার ম্যাসাজ করব। ভিউয়ার্স, প্রমির চুলে আমরা ম্যাসাজ কমপ্লিট করে ফেলেছি। আমরা প্রমির চুলে এখন হেয়ার স্টিম ইউজ করব। এই স্টিমটি আমরা 5 থেকে 7 মিনিট রাখব। আমরা যদি দেখি কোনো ক্লায়েন্টের চুল খুব বেশি পড়ছে, সেক্ষেত্রে আমরা স্টিমটি অ্যাভয়েড করব। ভিউয়ার্স, আমাদের 5 মিনিট স্টিম শেষ হয়ে গিয়েছে। আমরা এখন প্রোটিন ট্রিটমেন্টের প্যাকটি তৈরি করব। আমরা প্যাকটি তৈরি করে ফেলেছি। এখন আমরা প্যাকটি লাগাবো। তারপর পুরো চুলটিকে একটি র্যাপিং পেপার দিয়ে র্যাপ করে রাখবো। এভাবে 15 থেকে 20 মিনিট আমরা চুলকে এভাবেই রেখে দিব। আমরা 15 মিনিট প্যাকটিকে র্যাপিং করে রেখেছি। এখন আমরা এই চুলটিকে খুব সুন্দরভাবে পানি দিয়ে ধুয়ে ফেলব। মনে রাখতে হবে আমরা এখানে শ্যাম্পু ইউজ করতে পারবো না। এখন আমরা চুলটিকে ধুয়ে ড্রায়ার দিয়ে ড্রাই করে নেব। হয়ে গেল আমাদের চুলের প্রোটিন ট্রিটমেন্ট।